করার জন্য। একদিন কৃষ্ণ বিরহে রাধা রানী কাঁদছে। শত চন্দ্রাননা সখীগণদের কাছে বললেন, সখীগণ, আমি কি করে কৃষ্ণ পেতে পারি? আমায় কৃষ্ণ পাওয়ার উপায় বলো। সখীগণ বললেন, হে রাধে, এ জগতে কৃষ্ণকে মিলিয়ে দিতে পারে একজন, সে হলো দেবী বৃন্দা। তুলসীর কৃপা না হলে কোনোদিন কৃষ্ণ পাওয়া। চিন্তা করুন মা, রাধারানী। রাধারানীকে বললেন, তুমিও যদি কৃষ্ণ পেতে চাও তাহলে তোমাকেও তুলসীর আশ্রয় নিতে হবে। তুলসীর আশ্রয় না পেলে হে রাধে তোমারও কৃষ্ণ পাওয়া হবে না। হ্যাঁ, বৃন্দা দুটি কৃষ্ণকে এনে দিয়েছিল রাধারানীর কাছে। এ জগতে রাধারানীর কাছেও কৃষ্ণ এনে দিয়েছিল স্বয়ং বৃন্দা। আর আমরা তো সাধারণ মানব। তাই এই শ্লোকে বললেন, তুলসী কাননাম রাধে গৃহে যস্য বিষ্ঠাতি। যার গৃহের মধ্যে তুলসীর কানন আছে, যার গৃহের মধ্যে তুলসীর বন আছে, শতচন্দ্রানন সখীগণ বললেন, ওটা কোনো দিন গৃহ নয়। যার গৃহের মধ্যে তুলসীর বন, সখীগণ বললেন, ওটা হলো সাক্ষাৎ বৃন্দাবন। যার গৃহের মধ্যে তুলসী বিরাজ করেন, সেটা কোনোদিন সাধারণ গৃহ নয়, সেটা সাক্ষাৎ বৃন্দাবন। এই তুলসীর প্রত্যেকটা, ওমা সোনা গয়না, গোবিন্দকে সোনা দিয়ে তুলসী বানিয়ে দেয় দেয় আচ্ছা, সেদিনকে আমায় একজন একটা দিল সোনা দিয়ে তুলসী বানিয়ে। হ্যাঁ, কিন্তু কোনো লাভ নেই। হ্যাঁ, ওই যে দ্বিজেন্দ্র প্রসাদ বোধহয় লিখেছে গানটা, সোনার বনে হয় না কভু কাঠেরও চন্দন, কিনিবি তার চরণ ধুলি, লাগেনি যার চরণে ধুলি, সোনার বনে হয় না কভু কাঠেরই চন্দন। সোনা দিয়ে চন্দনের বন বানাতে পারো, কিন্তু সে অনেক দামি। সোনা দিয়ে চন্দনের বন বানিয়ে দাও, অনেক দাম পাবে, কিন্তু তাতে কোনোদিন চন্দন হবে না। চন্দন হতে হলে ওই কাঠের কাছেই যেতে হবে। চরণ দুলা নেয়ার জন্যে পাগল। যে সারাদিন পায়ে জুতো পরে থাকে, ওর চরণ দুলি নিয়ে কোনো লাভ নেই। তার চরণ ধুলি নিও যে কোনো দিন জুতোই পরে না। এর জন্যে বললেন, কিনিবি তার চরণ ধুলি, লাগেনি যার চরণে ধুলি। যার চরণে ধুলাই লাগে না, সারাদিনই জুতো পরে আছে, তার চরণ ধুলো নিয়ে কি হবে? তাই তার চরণ ধুলি নাও যে ত্যাগী, যে কোনো দিন জুতোই ধারণ করে না। ধ্যান দিন মা। তাই তুলসী গোবিন্দকে সোনা গয়না দিলে যা খুশি না হয়, তুলসী দিলে তার শতাধিক খুশি হয়। বলে তুলসীর মধ্যে কি বললেন? তুলসী হেমরূপাঞ্চ রত্ররূপঞ্চ মঞ্জরি ভবমুখ্য প্রদায়কম অরূপয়ামি হরিপ্রিয়ম। তুলসী হেম রূপঞ্চ। হেম মানে বোঝেন? হেম শব্দের অর্থ কি? জোরে বলুন। সোনা। হেম শব্দ মানে সোনা, কিন্তু না, স্বর্ণ দুই প্রকারের হয়। সুবর্ণ, হেম শব্দের অর্থ সুবর্ণ। এই সুবর্ণ দুই প্রকারের হয়। আমাদের পৃথিবীতে যেটা পাওয়া যায় এটাকে বলা হয় স্বর্ণ। হ্যাঁ, এইটাকে বলা হয় স্বর্ণ। আমাদের পৃথিবীতে যেটা পাওয়া যায় এর নাম স্বর্ণ। আর এই স্বর্ণের ভিতরে খাদ দিতে হয়। আর স্বর্গে যেটা পাওয়া যায় ওর নাম হলো হেম, এর ভিতরে কোনো খাদ দিতে হয় না। তাই স্বর্গের স্বর্ণের থেকেও দামি, পৃথিবীর স্বর্ণের থেকেও দামি হলো স্বর্গের স্বর্ণ।
আর স্বর্গের স্বর্ণের নাম হলো হেম। তাই বলল তুলসী হেম রূপঞ্চ, অর্থাৎ তুলসীর পাতা হলো সেই স্বর্গের পাতা, স্বর্গের স্বর্ণ হেমের সমান। আর রত্নরূপাঞ্চ মঞ্জরি, তুলসীর মঞ্জরি হলো রত্নের মতো। গোবিন্দ স্বর্ণরত্ন দিলে যা খুশি না হয়, কেউ যদি তার চরণে একটা তুলসী পত্র দেয়, গোবিন্দ অনন্ত গুণ খুশি হয়ে যায় তুলসী আর তুলসী মঞ্জরিতে। কিন্তু আজ গ্রন্থের মধ্যে মহাজনগণ তুলসীতে এত মাহাত্ম্য দিল মা, কিন্তু দুঃখ কি জানেন, আজও আমরা এই বাঙালি জাতি এখনো তুলসীর মাহাত্ম্য বুঝলাম না, তুলসীর মহিমা আমরা আজও বুঝলাম না। আপনি একবার নবদ্বীপ মায়াপুরে যান, গিয়ে দেখবেন কত বিদেশি, হাজার হাজার শয়ে শয়ে বিদেশিরা, আমার বিদেশিরা তো কোনোদিন দামি দামি অলংকার রত্নমূল্য ছাড়া কিছু পরে না, সেই বিদেশিরা সেই দামি অলংকার ত্যাগ করে গলায় তুলসীর হার পরেছে। হ্যাঁ, আর আমাদের দেশে এই বাংলায় গৌর এসেও আমরা তুলসীকে চিনতে পারলাম না। এখনো অনেকের গলায় তুলসীর মালা নেই। এই যে আসবার সময় কতজন জড়িয়ে ধরেছে আমাকে, হ্যাঁ, ওই যে সবাই ধরতে দেয় না আমায়। এ বাংলাদেশে যারা যারাই পাঠ করবে, কোনো পাঠক এমন আমার মতো করে ধরতেও দেবে না, ছুতেও দেবে না, কেউই দেবে না। আমি দেই কেন জানেন? এর ভিতরে একটা ছলনা আছে। ওই কাছে না এলে তো দেখতে পারবো না কার গলায় তুলসীর মালা আছে আর কার গলায় নেই। যখন আসে, যেই দেখি গলায় তুলসীর মালা নেই, তার পা দুটো আমি ধরি, সে আমায় ধরে, আমি তার পা দুটো ধরি, আর পা দুটো ধরে বলি একটু মালা পরুন গলায়, একটু মালা পরুন। এ গলা তো আর বেশি দিন থাকবে না। আমার সোনের চেইন পরলেন, কত কি ধাতব অলংকার ধারণ করলেন, মারা গেলে সব খুলে নিয়ে যাবে, কিন্তু গলায় তুলসীর মালাটা দিয়ে দেবে। তাই এখনো যারা তুলসীর মালা পরেননি, এই পুরুষোত্তম মাস, এই পবিত্র মাসে আপনারা অবশ্যই কণ্ঠে তুলসীর মালা ধারণ করুন। কোনো শুদ্ধ ভক্তের কাছে যান, গিয়ে তার হাত দিয়ে মালা পরুন। শুদ্ধ ভক্তের হাতে মালা পরলে কি হয়, ওই ভক্তের মধ্যে যে ভক্তি আছে, ওই মালার সাথে সাথে আপনার ভিতরেও সেই ভক্তি প্রবেশ করবে। তাই এখনো যাদের গলায় তুলসীর মালা নেই, তারা এই পুরুষোত্তম মাসে কণ্ঠে তুলসীর মালা ধারণ করুন। ওমা, কতজন তো কতজনকে কিছু দান করেন, টাকা দেন, পয়সা দেন। যারা তুলসীর মালা কিনতে পারে না, তাদেরকে একটু মালা কিনে গলায় পরান। যারা এখনো মালা জপ করতে পারে না, ওনাদেরকে বুঝান, ওনাদেরকে দুই একটা জপের মালা দিন, নাও জপ করো, তাহলে আপনার এই জীবনটা সার্থক, পূর্ণ। দুঃখ, আজও এই বাঙালি তুলসী মাহাত্ম্য জানে না। ওমা, এই পাঠ কীর্তনের আগে তুলসী আরতি হয় না? হয় না? জোরে বলুন। হয় তো? সমস্ত অনুষ্ঠানের আগে সন্ধ্যাবেলায় তুলসী আরতি হয়, সবার আগে তুলসী আরতি হয় তো। কিন্তু দুঃখ কি জানেন, এখনো 100 জায়গায়, 100 জায়গার ভিতরে 95 জায়গায় বসে বসে তুলসী আরতি করে। তুলসী আরতি কিভাবে করে? এখনো 95 জায়গায় তুলসী আরতি করে বসে বসে। বড় দুঃখ। কোনো সময় তুলসী আরতি বসে বসে করতে নেই। যেই আরতিগুলোর, যেই কীর্তনগুলোর শেষে আরতি আছে, ধ্যান দিন, যেই কীর্তনগুলোর শেষে লেখা আছে আরতি, সেইগুলো করার সময় বসা যাবে না। যেই কীর্তনগুলোর শেষে আরতি লেখা আছে, সেগুলো বসে বসে করা যাবে না। যেমন ভোগ আরতি, এটার শেষে কি ভোগ কীর্তন লেখা আছে? কি লেখা আছে? ভোগ। তাই ভোগ আরতি হলে দাঁড়াতে হবে, বসা যাবে। সন্ধ্যা আরতি, সন্ধ্যার শেষে কি আছে? বসে করা যাবে
তাহলে আজ বসে করলেন কেন? বসে করা যাবে, দাঁড়াতে হবে। মঙ্গল আরতি বসা যাবে, তুলসী বসা যাবে। তাহলে আপনারা বসে বসে কেন করেন? কি ভেবেছেন আমি জানি না, আমার কাছে কেউ বলেনি, কিন্তু কেউ না বললেও আমি কিছু কথা জানতে পারি। হ্যাঁ, তুলসী আরতি এটা বসে বসে করতে নেই, এ সময় দাঁড়াতে হয়। যে কোনো শুদ্ধ মঠ মন্দিরে যাবেন, কোনো ইস্কন মঠ, গৌরীয় মঠ, বাবাজি ধারার মন্দিরে যাবেন, গিয়ে দেখবেন তো তারা তুলসী আরতি বসে করে না দাঁড়িয়ে করে। হ্যাঁ, বললে বাবা আমরা তো এতদিন করে এসেছি। ওমা আমি দেখেছি, একটু রিসার্চ করে সারা গ্রন্থ পড়ে দেখেছি যে সারা জীবন ধরে আমরা যে কর্ম করেছি তার ভিতরে প্রায় 55 ভুলে ভরা আছে। একসময় আমিও বসে বসে তুলসী আরতি করতাম, জানতাম না তো, কারণ শিখানোর কেউ ছিল না। এখন মানুষ পড়তে পারে, গ্রন্থ আছে, তাই পড়ে পড়ে জানতে পারে যে না, তুলসী আরতি বসে বসে করতে নেই, তুলসী আরতির সময় দাঁড়াতে হয়। কারণ তুলসী হলো ভক্তির জননী। ওমা আরতি মানে বোঝেন? আরতি ধূপ দীপ শঙ্খ গন্ধ পুষ্পর দ্বারা ভগবানকে আহ্বান ডেকে আনার নামই হলো আরতি। এবার অর্থাৎ তুলসীকে আরতির সময় ধূপ দীপ দেখাতে হয়, গন্ধ পুষ্প দেখাতে হয়, অর্থাৎ কি তাকে ডেকে আনা। এবার দেখুন, ভগবানের আরতির সময় ধূপ দীপ দেখানো হচ্ছে, ভগবানকে ডেকে আনা। ওমা ভগবান যদি আসে তাহলে কি বসে থাকতে হয় না দাঁড়িয়ে থাকতে হয়? স্কুলে যখন স্যার আসে, ক্লাসরুমে যখন স্যার আসেন, তখন ছাত্ররা বসে থাকে না দাঁড়িয়ে থাকে? কেন দাঁড়ায়? কেন? স্যারকে সম্মান দেওয়ার জন্যে। তাই আরতির সময় ভগবান অন্য সময় আসে আর না আসে, আরতির সময় ভগবান ঠিক আসেন। আরতির সময় ভগবান ঠিক আসেন। তাই ভক্তদের ও সময় বসতে নাই, দাঁড়িয়ে থেকে সম্মান দিতে হয়। বলে স্কুলের স্যার আসলে সেখানে যদি দাঁড়াতে হয়, আর জগতের যিনি স্যার, জগতের যিনি শিক্ষক, সে আসলে তোমরা কেমন করে বসে থাকো? তাই তুলসী আরতির সময় কেউ বসবেন না, মা তুলসী আরতির সময় সবাই দাঁড়িয়ে পড়বেন। হ্যাঁ, কে কে দেখেছেন তুলসী যে কোনো শুদ্ধ মঠ মন্দিরে যেখানে নিয়ম করে গোবিন্দের ভোগ হয়, প্রতিদিন আরতি কীর্তন হয়, এই ধরনের মঠ মন্দিরে যারা গেছেন, কে কে দেখেছেন সন্ধ্যাবেলায় তুলসী আরতি হয় বসে না দাঁড়িয়ে? কারা কারা দেখেছেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে কারা কারা দেখেছেন? হাত তুলুন। বাহ, তাহলে আমি তো মিথ্যে বলছি না, আপনারাও তার মানে দেখেছেন। তুলসী আরতির সময় দাঁড়াতে হয় এবং আরতির পরে পরিক্রমা করতে হয়। কি করতে হয়? কয়বার করতে হয়? 4 বার। জার্নি কার্নি চ পাপার্নি ব্রহ্ম হত্যা দিকার্নি চা তার্নি তার্নি প্রাণ শান্তি প্রদক্ষিণা। ওখানে একটা নাট মন্দির আছে, ওই মন্দিরটার এই সব জায়গা পাকা করে দিলেন। হ্যাঁ, এই মন্দিরটা সব জায়গা পাকা করে দিয়েছে। ওইখানটায় পাকা করে দিতে পারতো না? পারতো কি না? সে টাকার অভাব আছে এই কমিটির, কিন্তু ওখানটায় পাকা করলো না। কেন করলো না জানেন? ওখানটায় সাক্ষাৎ বৃন্দাবন, ওইখানটাই রয়েছে আসল ধুলা, কারণ ওখানে বসে ভগবানের নাম হয়। তাই সমস্ত জায়গা পাকা করলে ওই জায়গাটায় করা হয়নি, ওখান থেকে ধুলো নিয়ে মাথায় লাগান। ওই যে জায়গাটায় পাকা করা হয়নি, ওর চারপাশে 4টা খুঁটি দেয়া আছে, আছে তো? সব নামযজ্ঞের মন্দিরেই ওটা থাকে। কেন থাকে ওই 4টা খুঁটি? কেন ওই 4 খুঁটির মধ্যে বসে নাম কীর্তন হয় কেন বলতে পারেন? ওই 4টা খুঁটি মানে সত্য, ত্রেতা, দাপর, কলি। ওই 4 খুঁটির মধ্যে ওই 4টা কোনো সাধারণ খুঁটি নয়। যখন নামযজ্ঞ হয়, যিনি পূজারী
এখন তো আর সেই পূজারই নেই, জানেই না কোনো ছাতা। ওই 4টা খুঁটিকে পুজো করতে হয়। ওর এক খুঁটিতে সত্যযুগ, সত্যযুগে যারা যারা ছিলেন ওই এক খুঁটির মধ্যে তারা বাস করছেন। অন্য খুঁটিতে দাপর যুগ, দাপর যুগে যারা যারা ছিলেন এক খুঁটিতে তার বাস করছে। দ্বিতীয় খুঁটিতে ত্রেতা যুগ, 3 নাম্বার খুঁটিতে ত্রেতা যুগে যারা যারা লীলা করেছেন, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, তারা 3য় খুঁটিতে বাস করছে। 4র্থ খুঁটি কলিযুগ, গৌর নিতাই সমস্ত গৌর পার্ষদ বাস করছে ওই 4র্থ খুঁটিতে। তাই 4টা খুঁটি, মধ্যখানে নাম হয় ওমা। প্রতিদিন এটা এমনি দেয়নি, দিল করলো, কিন্তু এর মাহাত্ম্য জানলেন না। প্রতিদিন সন্ধ্যাবেলায় ওই 4 খুঁটির মধ্যখানে বিন্দাজিকে রাখবেন, তারপরে তুলসী আরতি করবেন, তারপরে ওর মধ্যে নয়, ওই 4 খুঁটির বাইরে দিয়ে পরিক্রমা করবেন। কয়বার? খুঁটি কয়টা? পরিক্রমা কয়বার? অর্থ তো আর শেখা হলো না। ওই 4 খুঁটিকে 4 বার পরিক্রমা করলে 4 যুগে যত দেব দেবী সাধক মহাপুরুষ আছে সকলকে পরিক্রমা করা হয়ে যায়। জানেন, ওই 4টা খুঁটি অমন রাখতেও নেই। যারা জ্ঞানী, যারা জানে, ওই 4 খুঁটিতে বস্ত্র পরিয়ে রাখে। ওই 4 খুঁটির গোড়ায় সুন্দর ঝালট দিয়ে বস্ত্র পরিয়ে রাখে, এবং পরিক্রমা করার সময় ভক্তরা ওই খুঁটিতে গিয়ে মাথা ঠেকায়। হ্যাঁ, দেখবেন মন্দির পরিক্রমা করার সময় 4 কোণায় লক্ষ্য করে দেখবেন খুঁটির জায়গায় জায়গায় ভক্তদের মাথা ঠেকাতে ঠেকাতে ঘষা লাগতে লাগতে কেমন সাদা হয়ে গেছে। যারা জানে তারা ওটা করে। তাই তুলসী আরতির সময়ে বসবেন না। একটা অনুরোধ রইল, এখানে আপনারা যারা আরতি কীর্তন করেন, এত সুন্দর, এত মধুর কণ্ঠ, মনে হয় আপনাদের কণ্ঠে সাক্ষাৎ মা সরস্বতী বিরাজ করছে। প্রত্যেকে এই গোপালগঞ্জ মন্দিরে প্রত্যেকজন খুব অপূর্ব সুন্দর। কিন্তু দুঃখ কি জানেন? হ্যাঁ, দুঃখ কি? আমি বারবার একটা কথা বলি, বিধি যে মানে না ব্যাধি তাকে ছাড়ে না। হ্যাঁ, এই পাঠ হলে পরে আমাদের মায়েরা এই মোড়া নিয়ে আসে, অনেকে আসে মোড়া খোঁজে। আবার এমন এক কলিযুগ, মোড়া আবার ব্যাগে ভরা যায়। হ্যাঁ, মোড়ায় বসেন না, ব্যাগে ভরা যায়। কি আশ্চর্য জিনিসের আবিষ্কার বাবা! তারা আবার ভাস টাস করে ব্যাগে ভরে নিয়ে যায়। পাঠের সময় নিয়ে আসে, এসে বসে, আবার ভাজ করে নিয়ে যায়। এটা কি উচিত? মোড়ায় বসা, চেয়ারে বসা উচিত? উচিত না। এই আবার যারা চেয়ারে বসছেন আমার গালাগালি কইরেন না। শোনো, চেয়ারে তারে বসতে পারে কারা? যাদের মাজায় ব্যথা, কোমরে ব্যথা, তারা বসুক। হ্যাঁ, একদিন আমাকেও বসতে হবে। এত লফাং লফাং কথা বলে আমারও লাভ নেই। এটা বয়সের দোষ। বয়স হলে একদিন সবাইকেই ওই চেয়ার টেবিল খুঁজতে হবে। হ্যাঁ, কি করে? পাঠ শুনতে আসলে খাম্বা খোঁজে। খাম্বা বোঝেন? এগুলোকে কি বলে? খুঁটি। খুঁটি, এই খাম্বা খুঁটি মুটি খোঁজে, একটু হেলান দিয়ে বসবে। তোমাদের তো দোষ না মাগো, দোষ হলো বয়সের। এক সময় আমাদেরও এমন করতে হবে। আজ এমন কেন হলো? কারণ আমরা বিধি বিধান পালন করি, ভগবানের সেবাও দিচ্ছি বসে, তুলসীর আরতি করছি। গোবিন্দ বলে তাহলে থাক, তুই বসেই থাক। ওই খুঁটি আর মোড়া খোঁজ করবি সারা জীবন। যদি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি করতে, পরিক্রমা করতে, তোমার শরীর ভালো থাকতো। এই পুরুষোত্তম মাসে 33 বার দণ্ডবত প্রণাম করতে হয়। ওই 33 বার টান হয়ে উঠছে, প্রণাম করছে, সাথে সাথে একটা যোগ ব্যায়াম হয়ে যাচ্ছে, শরীরটা চাঙ্গা হয়ে যাচ্ছে। হ্যাঁ, করে না তো? ওই যে বিধি যে মানে না ব্যাধিটাকে, মনে ইচ্ছা ছিল একদিন সন্ধ্যাবেলায় এসে সবাইকে নিয়ে এখানে দণ্ডবত প্রণাম করি। হ্যাঁ, কপালের চারা আর হয় না মানুষের জ্বালায়।
তো এই দণ্ডবত প্রণাম ওই যে প্রতিদিন করো, দেখবে তোমার শরীর ভালো থাকবে। পরিক্রমা করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রদক্ষিণ করো, তোমার শরীরটাও ভালো থাকবে। তাই প্রতিদিন তুলসী আরতি দাঁড়িয়ে করবেন এবং ওই মধ্যখানে রেখে সবাই মিলে পরিক্রমা করবেন। ওই 4টা খুঁটিকে পরিক্রমা করলে কি হয় মনে থাকবে? কয় যুগকে পরিক্রমা করা হয়? 4 যুগ। ওই 4 খুঁটি সত্য, ত্রেতা, দাপর, কলি 4-এর প্রতীক। আবার ধর্ম, অর্থ, মোক্ষ, কাম এই 4 বর্গেরও প্রতীক ওই 4টা খুঁটি। যে যা চাইবেন ওই 4 খুঁটির কাছে। আমাদের সনাতন ধর্ম, প্রত্যেক ধর্মের খুঁটি আছে। যেমন ইসলাম ধর্মের 4টা খুঁটি আছে, হজ, জাকাত, রোজা আর নামাজ। আমাদের ধর্মেও 4টা খুঁটি, সত্য, সদাচার, দয়া আর তপ। এই 4টা হলো আমাদের সনাতন ধর্মের খুঁটি। ওই যে 4 খুঁটি দাঁড়িয়ে আছে, হ্যাঁ। তাই সন্ধ্যা আরতি করবেন, তুলসী আরতি বসে নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিক্রমা করবেন। ওমা, তুলসী আরতির পরে পরিক্রমা করলে কি হয় শুনুন। একথা লেখা আছে ব্রহ্মবৈবর্ত পুরাণে। একবার ব্রহ্মা ব্রহ্মাণ্ড পরিক্রমা করছেন। পরিক্রমা করছেন। পরিক্রমা করতে করতে ব্রহ্মা দেখলেন এক অপূর্ব সুন্দর দিব্য পুরুষ, হ্যাঁ, এক পদ্মের উপরে বসে বসে হরিনাম করছে। ব্রহ্মা অবাক হয়ে গেল, এত সুন্দর দেখতেও আবার কেউ হয়? ব্রহ্মা বললেন, আমি তো একে তৈরি করিনি, একে তৈরিটা করেছে কি এত সুন্দর দেখতে? ব্রহ্মা গিয়ে তাকে জিজ্ঞেস করলেন, তুমি কে? তোমার নাম কি? সে বলল, আমি হলাম কৃষ্ণদাস। তোমাকে কে তৈরি করেছে? তুমি এত সুন্দর দেখতে, আমি তো তোমায় তৈরি করিনি। তখন সেই কৃষ্ণদাস অপূর্ব সুন্দর দেখতে, সে বলল, আমাকে কেউ তৈরি করেনি হে ব্রহ্মাদেব। আমি পূর্বজন্মে মহাপাপী ছিলাম, আমি পূর্বজন্মে বক ছিলাম। আমার পশুকুলের মধ্যে, পক্ষীকুলের মধ্যে সব থেকে পাপী পাখি হলো গিয়ে বক। সব থেকে পাপী হলো কোন পাখি? বক পাখি। কেন জানেন? বক তিনি মাছ ছাড়া চলতে পারে না, তিনি অন্য কিছু খায় না, সারা জীবন কি খায়? মাছ খায়। এর জন্যে বলে না বক ধার্মিক। কি বলে? একটা প্রবাদ আছে না, বক ধার্মিক। হ্যাঁ, বক ধার্মিক বলে কেন? কারণ বক সারা গায়ে সাদা পোশাক পরে থাকে। হ্যাঁ, সব জায়গায় সাদা পোশাক পরে থাকে। ওই যে সেদিনকে আমায় একজনে কমেন্টে লিখেছেন, এই বাবাজি খালি রং বেরঙের পোশাক পরে, এনার এখন সাদা পোশাক পরার লাগা দরকার। সাদা পোশাক পরলেই যদি মন সাদা হতো তাহলে 10-12খানা একসাথে পরতাম। ওই বগের মতো, বগের সারা গা সাদা, সাদা পোশাক পরে ভরে আছে, কিন্তু এক বালা মাছ ছাড়া থাকতে পারে। আমার কাছে আমার সাদা পোশাকটা খুব দামি, কারণ এই সাদা পোশাকটা পরতেন আমার শ্রী গুরুদেব। তাই কেউ যখন এই সাদা পোশাক পরে মিথ্যা বলে, অনাচার বলে, অন্যায় কাজ করে, ওগুলো দেখলে আমার খুব কষ্ট লাগে। তাই আমার কাছে যেমন মহাপ্রভু গৌরিক বসন পরেছিলেন, স্বরগোস্বামীগণ সেই গৌরিক বসন আর পরেনি। হ্যাঁ, বলে ওই পোশাকের মান রাখতে পারবো তো। তাই আমার কাছেও তদ্রূপ মনে হয়, যেই দিন আমি ওই সাদা পোশাকের মান রাখতে পারবো সেদিন ঠিক আমি ওই পোশাক ধারণ করব। আর তার আগ পর্যন্ত আমি চেষ্টা করে যাই যেন আমি ওই সাদা পোশাকের মান রেখে তার যোগ্য হয়ে তারপরেই আমার শ্রী গুরুদেবের সেই পোশাক আমি ধারণ করতে পারি। বগের মতো সাদা পোশাক পরলাম আর সারাদিন ধরে অন্যায় অবিচার মানুষ ঠকালাম, এ মহা মহা অপরাধ। আজ এই পাপীদের মধ্যে একটা হলো গিয়ে, এই পাখিদের মধ্যে পাপী হলো বক। বলে সব পাখি উদ্ধার হলেও বক উদ্ধার হতে পারবে না, ও সারাদিন মাছ খায়।
মাছ ছাড়া বোঝে না একাদশী আর দ্বাদশী ওর কাছে নেই। হ্যাঁ, একাদশী আর দ্বাদশী ওর কাছে নেই। কি হলো জানেন, এই বক ওই সেই কৃষ্ণদাস ব্রহ্মার কাছে বলছেন, হে ব্রহ্মাদেব, আমি পূর্বজন্মে বক ছিলাম। ব্রহ্মা বলে, সে কি কথা, বক তো হলো মহাপাপী পাখি, তাহলে তুমি কি করে এত সুন্দর দেখতে হলে? বলে, জানেন, একবার আমি মাছ খেয়ে উড়ে যাচ্ছিলাম, আর ঠিক সেই সময় এক বেদ আমাকে তীর মারে, আর সেই তীর গিয়ে আমার বুকে লাগে, আর আমি মৃত্যু যন্ত্রণায় ছটপট করতে লাগলাম। কিন্তু আমার বড় ভাগ্য ভালো জানেন, আমি মৃত্যুর আগে এক মন্দিরের চূড়ায় গিয়ে পড়লাম, আর সেই মন্দিরের সামনে ছিল তুলসী মঞ্চ। আমার বুকে সেই তীর বিদ্ধ ছিল, আমি যন্ত্রণায় ছটপট করতে লাগলাম। ওমা দেখবেন কোনো পশু পাখিকে মারলে ওরা শুধু ঘোরে, ওই বকটা কি করলো, ওই মৃত্যুর আগে ওই ঘুরতে লাগলো, আর ভাগ্যক্রমে পরিক্রমা করছেন, মধ্যখানে ছিল বৃন্দা দেবী। বকটা বলল, আমি জানি না, আমি না জেনে মৃত্যু যন্ত্রণায় মৃত্যুর আগে ওই বৃন্দা দেবীকে 4 বার পরিক্রমা করলাম, আর বৃন্দা দেবীকে 4 বার পরিক্রমা করে আমি বৃন্দা দেবীর নিকটে দেহত্যাগ করলাম। হে ব্রহ্মাদেব, ওই বৃন্দা দেবীকে 4 বার পরিক্রমা করার ফলে, একবার পরিক্রমা করার ফলে আমার জন্ম জন্মান্তরের পাপ কেটে গেল, দ্বিতীয়বার পরিক্রমা করার ফলে আমার মনে কৃষ্ণ ভক্তির উদয় হলো, আর তৃতীয়বার পরিক্রমা করার ফলে আমি এমন দিব্য দেহ পেলাম, আর চতুর্থবার পরিক্রমা করার ফলে ভগবান আমায় আশীর্বাদ করলো, যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন তুমি এমনিভাবে কৃষ্ণ ভজন করতে পারবে। হে ব্রহ্মাদেব, আমি 4 বার বৃন্দা দেবীকে পরিক্রমা করবার ফলে আজ এই দিব্য দেহে লাভ করে এই ব্রহ্মাণ্ডে বসে আমি কৃষ্ণ নাম করছি। হে কৃষ্ণ ভক্তগণ, ওই বকটা কি জেনে পরিক্রমা করেছিল? জোরে বলুন। না জেনে 4 বার পরিক্রমা করে বক যদি এমন কৃপা পেতে পারে, তাহলে আমরা জেনে শুনে বৃন্দা দেবীকে পরিক্রমা করে কেন গোবিন্দের কৃপা লাভ করব না? তাই সবাইকে বৃন্দা দেবীকে প্রদক্ষিণ করতে হবে 4 বার, দিনে 2 বার পরিক্রমা করতে হয়। কয়বার? একবার সকালে, আরেকবার সন্ধ্যায়। সকালে মঙ্গল আরতি হয়ে গেলে ওই আরতির পরে 8টার মধ্যে এসে পরিক্রমা করতে হয়। হ্যাঁ, আবার রাত্রবেলায়ও অনেকে করে আগে, কিন্তু আমাদের বৃন্দাবনের নিয়ম অনুসারে আমরা সন্ধ্যা আরতির পরে পরিক্রমা করি, আর অনেক মন্দিরে সন্ধ্যা আরতির আগে করা হয়। তা আমাদের বাবাজি ধারা অনুসারে আমরা সকালবেলায়ও মঙ্গল আরতির পরে পরিক্রমা, আর রাত্রবেলায়ও সন্ধ্যা আরতির পরে পরিক্রমা। বৃন্দা দেবীকে 8টার মধ্যে আরতি শেষ করে দিতে হয়, তারপরে বৃন্দা দেবীকে মধ্যখানে রেখে সবাই মিলে পরিক্রমা করতে হয়। ওমা আপনাদের বারবার একটা কথা বলি, বাড়িতে বসে পরিক্রমা করলে হ্যাঁ কত গুণ ফল পাওয়া যায়? ওই যে একদিন বলেছিলাম 100 গুণ, গোয়াল ঘরে বসে পরিক্রমা করলে 200 গুণ, গঙ্গার তীরে বসে পরিক্রমা করলে 1000 গুণ। হ্যাঁ, এমনি করে ভক্ত সঙ্গে পরিক্রমা করলে অনন্ত গুণ ফল লাভ করা যায়। কত গুণ? অনন্ত গুণ। তাই মন্দিরমুখী হওয়া উচিত, প্রতিদিন চেষ্টা করা উচিত যারা মন্দিরের আশেপাশে আছেন একটু সন্ধ্যাবেলা মন্দিরে যাই, আরতি করি, আর বৃন্দাজিকে একটু পরিক্রমা করে আসি। আমার সারাদিন তো বসে রইলাম, সুখ ভোগ করলাম, আরতির সময় দাঁড়ালে কি একেবারে কষ্টে মরে যাব? জোরে বলুন, মরে যাব? তাহলে কেন দাঁড়ান না? কেন বৃন্দা দেবীকে আমরা পরিক্রমা করব না? এই বৃন্দা দেবীকে 2 বার পরিক্রমা করতে হয়। আপনি সারা দিন ধরে না জেনে যত পাপ করলেন, জানি কানি চ পাপানি, হে বৃন্দে
আমি জেনে না জেনে যত পাপ করলাম প্রদক্ষিণ পদে পদে তোমাকে প্রদক্ষিণ করছি মা। আমার এই পদে পদে সব পাপের তুমি ক্ষমা করে দাও। আমায় অপার কৃষ্ণ ভক্তি দান করো বৃন্দা, যেন সেই কৃষ্ণ ভক্তি পেয়ে আমি অনন্তকাল ধরে রাধা কৃষ্ণের যুগল ভজন করতে পারি। তাই আসুন আমরা সংশোধন হই। ও মা, আপনাদেরকে বারবার বললাম, ওই যে একটা কথা, সেই নৌকা বিলাসের একটা লাইন বারবার বলি না, হ্যাঁ, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা। সোনা মানে কি? এই কানের দুল, এই সোনা? কোন সোনা? এই কৃষ্ণ কথা শোনা, ভাগবত শোনা। এটা শুধু শুনলে হবে না, শুনে পালন করতে হবে। বলে আমরা তো এতদিন, তাহলে আমরা এতদিন কি করলাম? মা, এমনি আমরাও ভুল করেছি। আমরাও এই ভাগবত পাঠ করে শ্রবণ করে আমরাও সংশোধন হয়েছি। মানুষই তো ভুল করে, আর জন্ম থেকে তো কেউ সাধু হয় না। দেখে জেনে শুনে তারপর তো মানুষ জানতে। আরে বলুন, আগে এত মানুষ একাদশী করত, এখন যে একাদশী করে এত করত? কিছু বছর, কিছু না 10-15 বছর আগেও এত একাদশী মানুষ করত? আমি যখন আপনাদের এই গোপালগঞ্জেই পাঠ করতে আসলাম, সেই সময়ও এতগুলো মায়েরা উত্তরী পরেনি, পড়েছে? আজ এখন যত উত্তরী পরে মায়েরা আসছে, শীতকালে আবার একটু বাড়বে, এখন গরম তো মায়েরা চুকেছে থুয়ে দিয়েছে। না মা, সবাই উত্তরীয় পরবেন। উত্তরীয় ছাড়া উত্তরণ হওয়া যায় না। এখনো যারা কেনেননি একটা উত্তরী কিনবেন, আর পাঠে এসে একটু কাঁধের উপরে ফেলে রাখলেও রাখবেন। মনে আছে এ কোন মায়ের আঁচল? মনে আছে? সরমা, সেই বিভীষণের পুত্র তরণী সেন আর বিভীষণের স্ত্রী সরমা। সেই সরমার আঁচল দিয়ে, 2 টুকরো আঁচল দিয়ে, 1 টুকরো দিয়ে হলো নামাবলী, আর 1 টুকরো দিয়ে হলো উত্তরী। তাই সবাইকে ধারণ করতে হয়, করবেন যারা এখনো করেননি। খুব ভালো লাগছে, এখন সবাই তিলক করছেন। এই যে এক বাবাজি বলছে, এখন আমি প্রতিদিন তিলক করি। হ্যাঁ, খুব সুন্দর আজকে একটা উদাহরণ দিচ্ছে। ওনাকে এক অন্য ধর্মের লোক বলছে, আপনি কপালে এটা কালো কালো কি দিয়েছেন? তো উনি একটা এত সুন্দর ওনাকে বলছে শোনেন, ওই যে ছোটবেলায় বাচ্চাদের কালো টিপ দেয় যেন শয়তানের কুদৃষ্টি না লাগে, তাই বড়বেলায় আমাদের বড় করে তিলক পড়তে হবে যেন বুড়া শয়তানের নজর না লাগে। ওনার দৃষ্টান্ত কথা শুনে আমি তো খুব খুশি, খুব ভালো। ছোটবেলায় শয়তানের দৃষ্টি না লাগার জন্য কালো টিপ, আর বুড়া বেলায় বুড়া শয়তানদের দৃষ্টি না লাগার জন্য টানা করে দাদার সঙ্গে তিলক পরো। হ্যাঁ, কত সুন্দর। তো এগুলো আমাদের করতে হবে। তো আজ থেকে আমরা একটা সংকল্প নেই, যেখানে তুলসী আরতি হবে অন্যরা যে যা করে করুক, আমার কর্ম আমাকে, আমার পাপ অন্যজনের নেবে মা? নেবে না। যে যা করুক, তুলসী আরতি হলেই আমি দাঁড়িয়ে যাব, সেখানে দাঁড়িয়ে পড়বো, ওখানে আমি বসবো না। সন্ধ্যা আরতি হলেই আমি দাঁড়িয়ে পড়বো, ভোগ আরতি কানে গেলে আমি দাঁড়িয়ে পড়বো। অন্য যে যা করে করুক, কারণ আমার গোবিন্দ সিদ্ধান্ত দিয়েছেন যেই কীর্তনের শেষে আরতি, সেখানে বসা যাবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে। তাই তুলসী আরতি করলে, ওই 4 বার প্রদক্ষিণ করলে, তুমি জেনে যে পাপ করলে, না জেনে যে পাপ করলে, প্রত্যেক পদে পদে সেই পাপগুলো কেটে গেল। আমার গোবিন্দ আর কি করবেন বলেন? এর থেকে আমাদের মতো অসুরদের মুক্তি দেবে আর কি করবেন? বলে একটু 4 বার প্রদক্ষিণ করো, তোমার না জেনে পাপগুলো কেটে যাবে। না জেনে পাপ করি না আমরা? পায়ের তলায় পিঁপড়া পড়ে, মশা মারি, এই মশা মারা কি পাপ না? পাপ। এইগুলো কাটে তুলসী পরিক্রমা করলে। এই না জানতের পাপগুলো তুলসী পরিক্রমা করলে
কেটে যায়। তাই যারা মন্দিরে আসেন দাঁড়িয়ে পরিক্রমা করবেন, যাদের বাড়িতে বিন্দাজি আছে সবাই মিলে দাঁড়িয়ে পরিক্রমা করবেন। কয়বার? 4 বার। আর বসে বসে করা যাবে? জোরে বলুন, যাবে? কে কে করবেন বসে বসে হাত তুলুন। এই তো মাথায় জ্ঞান হয়েছে। এবার কে কে বসে বসে করবেন না তারা হাত তুলুন। জয় নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল। আসুন আমরা পরিবর্তন হই, আমাদের পরিবর্তনের বড় দরকার। আমরা নকলকে আসল ভেবে আছি, কিন্তু আসলকে চিনতে পারছি না। কাচকে দেখে ভাবছি হীরা, কিন্তু হীরা সামনে চিনতে পারছি না। হ্যাঁ, তাই হীরাকে চিনতে হলে সাধু সঙ্গ করতে হবে। জহুরিদের জহর চিনতে হলে তাদের পাকাপোক্ত হতে হয়। 1-2 দিনের মধ্যে কেউ স্বর্ণ চিনতে পারে না, তাকে অনেক ওই স্বর্ণকারদের সাথে থাকতে হয়, তারপরে চিনতে পারবে। হ্যাঁ, তাই আগে চিনতে হবে মা। আর এই চেনবার জন্য আমাদের সাধু সঙ্গে যেতে হবে। বলে কবে পারবো? ও মা, এই যে বললাম না তুলসী আরতি দাঁড়িয়ে করতে, আমি জানি এটা বলার পরেও কিছু মানুষ করবে না, কিছু মানুষ করবে না। কেন জানেন? কারণ তাদের মনের ভিতর থেকে এখনো আমিত্ব ভাব যায়নি। যতদিন মনের ভিতরে আমার ভাব থাকবে ততদিন গোবিন্দ পাওয়া হবে। অনেক আছি আমরা, দান ধ্যান করি, মন্দিরে থালা দেই, গেলাস দেই, এই ড্যাগ দেই, ছচপেন দেই, মন্দিরে দান করে দিয়েছি, কিন্তু দান করার পরেও আমাদের আমিত্ব ভাব যায়। এই ড্যাগটা তো আমি দিয়েছি, এটা আমার। এই থালাগুলোটা আমি দিয়েছি, এটা আমার। যতদিন আমার থাকবে ততদিন তোমার আর গোবিন্দ সেবা করা হলো না। দান এমনভাবে করতে হয়, ডান হাত দিয়ে দান করবে, বাঁ হাত যেন জানতে না পারে, তার নাম দান। আর যদি লোক দেখিয়ে দান করে তাহলে সেটা কোনোদিনই দান না। তাই কবে আমাদের এই পরিবর্তন হবে? যেদিন আমার মনের ভিতর থেকে আমার ভাবটা যাবে। ওমা, এই আজ আমরা মায়ের মন্দিরে বসে আছি। কার মন্দিরে? মায়ের। যেদিন আমরা বলতে পারবো না এই থালা গ্লাসগুলো আমার নয়, এ আমার মায়ের, আমার মা কালীর, এই মন্দিরে আমি ড্যাগ দিয়েছি, এই ড্যাগটা আমার নয়, এ আমার মায়ের, এ ভক্তের সেবায়, ভগবানের সেবায় লাগবে। একটা উদাহরণ শুনুন। ঠাকুর রামকৃষ্ণ, তার কাছে এক জমিদার গেলেন। ওই জমিদার ভক্ত মা, মনে ভক্তি আছে, কিন্তু ভগবানকে পাচ্ছেন না, ভগবানকে পাচ্ছেন না। কেন পাচ্ছেন না সেটা জানতেই ঠাকুরের কাছে গেলেন। ঠাকুরের কাছে গিয়ে জমিদার বললেন, ঠাকুর, আমার বড় সাধ, আমি সমস্ত কিছু ত্যাগ করে আমার বাকি জীবন গোবিন্দের ভজন করে কাটাবো। ও ঠাকুর, আমি কি পারবো না? ঠাকুর বলে, কেন পারবে না? জমিদার বলল, আমার দোষটা একটু ধরিয়ে দিন না, আমি কেন পারছি না সমস্ত কিছু ত্যাগ করে ভগবানকে ডাকতে, আমায় একটু দোষটা ধরিয়ে। ঠাকুর, আপনি একটু আমার বাড়িতে যাবেন? ঠাকুর বলে, হ্যাঁ যাব। রামকৃষ্ণদেবকে নিয়ে জমিদার তার বাড়িতে গেলেন। জমিদার ঘুরে ঘুরে দেখাচ্ছেন, ঠাকুর, এই যে রাজপ্রসাদ দেখছেন এটা আমার, আমি নিজের টাকা দিয়ে তৈরি করেছি, একখানিটো কারো না, আমার। ঠাকুর বললেন, ভালো। ঠাকুর, এই ডাইনেও একটা পুকুর, বাঁয়েও একটা পুকুর, এই পুকুর দুটো আমার, আমি নিজে খনন করেছি। ঠাকুর বললেন, ভালো। ঠাকুর, চলুন বাড়ির পিছনে চলুন, বিশাল বড় আম বাগান। ঠাকুর, এই আম বাগান আমার। ঠাকুর বললেন, ভালো। ছেলে মেয়েদের ডাক দিলেন, দুটো ছেলে একটা মেয়ে। ঠাকুর, এই ছেলে দুটোকে লন্ডনে পড়িয়ে আমি উকিল বানিয়েছি, জজ বানিয়েছি, এই 2 ছেলেই আমার। ভালো। এই আমার মেয়েকে ডাক্তার বানিয়েছি, আমার মেয়ে। ঠাকুর বললেন, ভালো। সব ঘুরে ফিরে দেখালেন, ছেলে আমার, মেয়ে আমার, ঘর আমার, পুকুর আমার, আমবাগান আমার, সবই আমার। ঠাকুরকে সব ঘুরিয়ে দেখানোর পরে ঠাকুর বলল, এবার আমি যাই?
জমিদার বলল, যাই মানে? আপনি আমাকে বলবেন না যে আমি কবে সব কিছু ত্যাগ করে ভগবানের ভজন করতে পারবো, কবে আমার এই কৃপাটা হবে? বলবেন না? কি করলে হবে? ঠাকুর বললেন, কিচ্ছু করতে হবে না, শুধু আমার থেকে আটা বাদ দিয়ে দিতে হবে। স্বরে আ, ময়াকার র, আমার, ঘর আমার, পুকুর আমার, ছেলে আমার, মেয়ে আমার, এই আমার থেকে শুধু আ বাদ দিয়ে দাও। আমা আমার থেকে আ বাদ দিলে কি হয়ে যায়? জোরে বলো, মার। আমার থেকে আ বাদ দিলে হয়ে যায় মার। আরে এই পুকুর আমার মার, মা কালীর। এই ঘর মার, এই আমবাগান মার। সেই দিন তুমি মায়ের ভজন করতে পারবে যেদিন আমার থাকবে না, সব মার। তোমার দান সেদিন পূর্ণ হবে যেদিন তোমার থাকবে না, সব গোবিন্দের ভাববে, গোবিন্দের ভাববে। সেদিন মা পূর্ণতা পাবে যেদিন আমরা সবাই মিলেমিশে এক হয়ে থাকতে পারবো। আজ আমাদের সনাতন ধর্মে সব থেকে যেটার অভাব, সেটা হলো মিলেমিশে ঐক্যতার অভাব। ঐক্যতার বড় অভাব। সব জায়গা গেলে পরে, সব মন্দিরে, সব জায়গায় আমরা যারা পাঠ করছি, একে অন্যের দোষ ধরার জন্যে হাঁ করে বসে থাকি। কোন সময় কে কি ভুল বলবে, আর সেই নিয়ে পরের পাঠে চুলচেরা বিশ্লেষণ চলতে থাকে। নিজের ধর্মকে নিজে ডুবানোর চেষ্টা করছি। অনেকে তো আছে তার সঠিক ব্যাখ্যা না জেনে ইচ্ছে মতো নিজেরা বলে দেয়। এই কিছুদিন আগে আমার সাথেই হলো, কিন্তু তাতে আমার কোনোই দুঃখ নেই। আমি আবার আরেকটা পাঠে তার শাস্ত্রীয় প্রমাণ সহ ব্যাখ্যাও দিয়ে দিয়েছি, বলু। কিন্তু আজ বড় কষ্ট হলো, ঐক্যের অভাব। বিভিন্ন মন্দিরের ভিতরে, একই কমিটির ভিতরে আমরা থাকি। হ্যাঁ, কি হবে এই পদ পজিশন নিয়ে? মনে রাখবেন, যে যতটুকু গোবিন্দের জন্য কর্ম করে যেতে পারবেন, সেইটুকুই আসল প্রতিষ্ঠা। সুকরি বিষ্ঠা, প্রতিষ্ঠা পাওয়ার জন্যে নয়, গোবিন্দের কর্ম করে যান। আর যদি লুকিয়ে লুকিয়ে করতে পারেন, ভগবান আপনায় প্রতিষ্ঠা করে দেবে। লুকিয়ে লুকিয়ে কর্ম করেছিলেন নরোত্তম ঠাকুর মহাশয়। গিয়েছিলেন গুরুর কাছে, দীক্ষা নিতে দিল না। বলে, গুরুর সেবা গুরু অনুমতি দেয়নি, তাতে কি, আমি তো করতে পারবো। গুরু যেই রাস্তা দিয়ে হাঁটতো সেই রাস্তা ঝাড় দিত, গুরুর জন্যে ফুল তুলসী এনে রাখত, গুরুর জন্যে কাঠ কুড়িয়ে রাখত। সেবা করতে করতে এমন জায়গায় ঠাকুর মশাই গেলেন, গুরুদেব মল ত্যাগ করেছেন, নিজের হাত দিয়ে সেই মল পরিষ্কার করতেন, সেবা করতেন। আর একদিন লোকনাথ গোস্বামী এহেন ভক্তি দেখে আর থাকতে পারলেন না, দুটি হাত বাড়িয়ে দিয়ে বললেন, আয় নরোত্তম, আমার বুকে আয়। যে এমন গুপ্তভাবে সেবা করে, সে কি আর দূরে থাকতে পারে? সে চিরদিনের জন্যে আমার অন্তরের মাঝে বিরাজ করে। তাই আমাদের সেবা, আমাদের এই দান, আমাদের এই নাম সেদিন ধন্য হবে। কোন দিন? যেই দিন আমিত্ব ত্যাগ করে শুধু ভগবানের জন্যে, ভগবানের দাস হয়ে করতে পারবো। আর কিছু চাই না প্রভু, যেন তোমার সেবাটুকু করতে পারি। ও গোবিন্দ, তুমি তো আমায় অনেক কিছু দিয়েছ, দুটো হাত, পা, চোখ, সুস্থ একটা দেহ, কথা বলবার জন্যে বদন দিয়েছ, কত কি দিয়েছ। আমি তো তোমায় কিচ্ছু দিতে পারিনি প্রভু। এই সুন্দর পৃথিবী থেকে আমি বারবার শুধু নিয়েছি, তোমায় কিছু দিতে পারলাম না ভগবান। তাই মা, লোক দেখানোর জন্যে নয়, সবাই মিলেমিশে এক হয়ে বদন ভরে, প্রভু আমি তো কিছু দিতে পারিনি, যেইটুকু কর্ম সেটুকু করে যান, আর বদন ভরে প্রভুকে ডেকে যান, প্রভু
তোমার নাম ছাড়া আর কিছু জানি না, তাই বদন ভরে যেন গাইতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই মিলে মা কৃষ্ণ হরে হরে রাধে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ উচ্চ স্বরে সবাই মিলে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ গৌর হরি কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে হরে রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি বল। এই সাধু সঙ্গে বসে আমার নাম করার একটা কৃপা আছে। এই সাধু সঙ্গে বসে নামের একটা কৃপা আছে জানেন। এই সাধু সঙ্গে বসে নাম করলে আপনার জীবন পরিবর্তন হবে, হবেই হবে। আর কিছুতে হোক আর না হোক, এই ভক্ত সঙ্গে এসে যদি নাম করতে পারেন আপনার জীবনের পরিবর্তন ঘটবে। কেমন জানেন? শুনুন, এক রাজ্যে 12 জন ডাকাত ছিলেন। খুব নাম করা ওই 12 জন ডাকাত। ওই ডাকাতরা দেখে দেখে চুরি করত। ওদের বাড়ি থেকে কোনো কেউ বাদ যেত না। একের পরে এক দুর্দর্শ ওই 12 ডাকাত চুরি করে যেতেন। তো একবার কি হলো,
এক জমিদার বাড়িতে চুরি করবেন। ওই 12টা ডাকাত এক জমিদার বাড়িতে চুরি করবেন, প্রস্তুতি নিল। ওমা ওই ডাকাতদের ভিতরে আবার বিভিন্ন জন বিভিন্ন পোস্টে থাকেন। কেউ পাহারা দেবে, কেউ মন্দিরের তালা দরজা ভাঙবে, ঘরের দরজা ভাঙবে, এক একজনে এক একটা পোস্টে। তো কি করলেন জানেন, 12 জনে প্রস্তুতি নিলেন ডাকাতি করতে যাবে। হঠাৎ ওদের মধ্যে থেকে, ওই 12 জনার মধ্যে থেকে একজনার ধুম জ্বর উঠেছে। এমন জ্বর উঠেছে ওরা ডাকাতি করার মতো যাওয়ার মতো অবস্থা নেই। আর যার জ্বর উঠেছে ওর কাজ হলো তালা খোলা, ওর কাজ হলো তালা খোলা। এবার ডাকাতের সর্দারের কাছে গিয়ে বলছে, সর্দার আজ আর ডাকাতি করা হবে না। বলে কেন? বলে যে সিন্ধুকের ঘরের তালা খুলবে ওর খুব জ্বর, ও তো আজ যেতে পারবে না, ও তো আজ যেতে পারবে না। সর্দার বলে তাহলে বাদ দিয়ে দে। ওর ভিতর দিয়ে একজনে বলল, সর্দার একটা বুদ্ধি আছে। বলি কি বুদ্ধি? আমি না ওই জঙ্গলের ভিতরে একটা সাধুকে দেখেছি, আমি ওই জঙ্গলের ভিতরে একটা সাধুকে দেখেছি। আমি ছোটবেলায় একদিন ভাগবত শুনেছি। ওই ডাকাতটা বলছে, ওই 11 জন ডাকাতের মধ্যে একজন ডাকাত বলছে, আমি ছোটবেলায় একদিন ভাগবত শুনেছি, আর ভাগবত পাঠক একদিন পাঠে বলেছিল সাধুরা তালা খুলতে পারে। ওই ডাকাতটা ছোটবেলায় ভাগবতে শুনেছিল সাধুরা তালা খুলতে পারে না। পারে না? কোন তালা খুলতে পারে জানেন? আমাদের মনের দরজায় যে তালা দেয়া আছে, গোবিন্দ তো দূরে নেই, গোবিন্দ তো এই মনের মধ্যে আছে। আর সেই মনের মধ্যে একখানা তালা মেরে রেখেছি আমরা। আর সেই তালা শুধুমাত্র একজনেই খুলতে পারে, সে হলো সাধু গুরু বৈষ্ণব। ওই সাধু গুরু বৈষ্ণবের কাছে না গেলে কোনোদিন মনের তালা খোলে না। আর মনের তালা না খুললে কোনোদিন গোবিন্দকে দর্শন করা যায় না। ওমা পরশুদিন পাঠে বিল্লমঙ্গল বাবা বলেছিলেন, মনে আছে আপনাদের? আমি কিন্তু খুব ধ্যান দিয়ে পাঠ শুনি, সবার পাঠ, কারোর জন্য একটা না। ওর ভিতরে বাবা এক জায়গায় বললেন, চরণ ধুলি নিলে কি হয়? তালাটা তো রয়েছে অন্তরের মধ্যে, ওই চরণ ধুলিতে তালাটা খোলে। হ্যাঁ, চরণ ধুলি লাগলে পরে ওই মনের অন্তরের তালাটা খুলে। বাবা একটা উদাহরণ দিয়ে বলেছিলেন যে তোমার হাতে হাড়ের মধ্যে রক শুকিয়ে গেছে, মাংস শুকিয়ে গেছে, ডাক্তার মলম দিয়েছে। ডাক্তার কি বলেছে? মাংস কেটে হাড়ে লাগাতে বলেছে? কোথায় লাগাতে বললো? চামড়ার উপরেই। বলে চামড়ার উপরে মালিশ করলে ধীরে ধীরে ওই হাড়ে গিয়ে লাগবে। বলে তদ্রূপ ভক্তের চরণ ধুলো এই দেহ চামড়ায় লাগালে একদিন অন্তরের দরজাও তোমার খুলে যাবে গো। এই ভক্তের সঙ্গ তোমার দেহ চর্মে লাগলে একদিন অন্তরের দরজা খুলে যাবে। তাই অন্তরের দরজা যদি খুলতে চাও তাহলে সাধু সঙ্গে যাও, সাধু সঙ্গে গিয়ে ভক্তের চরণ ধুলি নাও। অন্তরের দরজা যদি খুলতে চাও তাহলে সাধু সঙ্গে যাও, সাধু সঙ্গে গিয়ে ভক্তের অঙ্গ পরশ করো। কিবোর্ডের সাউন্ডটা একটু বাড়া। সাধু সঙ্গে গিয়ে ভক্তের অঙ্গ পরশ করো, তোমার অন্তরের দরজা ঠিক খুলে যাবে। ছোটবেলায় ওই ডাকাত শুনেছিলেন সাধুরা তালা খুলতে জানে, কিন্তু ওই ডাকাত জানে না কোন তালার কথা সাধু বলেছে। ওমা, তাই সাধু সঙ্গে না গেলে তালা খুলবে না। তাই মহাজন বললেন, আয় রে আমার মন সাধু সঙ্গে আয়। আয় রে আমার মন সাধু
তো বেলা বয়ে যায় যায় তো বেলা বয়ে যায়। ওরে আয় রে আমার মন সাধু সঙ্গে আয় রে আমার মন সাধু সঙ্গে আয়। ওই ভক্তের ধুলা মাকেলে পরে হবে প্রেমের উদয় ভক্তের ধুলা মাখলে পরে রাধে প্রেমের উদয়। ওই সাধুর ধুলা লাগলে গায়ে হবে প্রেমের উদয় সাধুর ধুলা লাগলে পরে হবে প্রেমের উদয়। ওরে আয় রে আমার মন সাধু সঙ্গে ওরে আয় রে আমার মন রাধে রাধে সাধু সঙ্গে আয়। ওরে আয় রে আমার মন সাধু সঙ্গে বলি যায় রে তোর যায় বেলা বয়ে যায় ওমন দুই বাহু তুলিয়া তুই ভক্ত সঙ্গে ওমন যায় রে তোর যায় বেলা বয়ে যায় আর ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গ ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গ। তুমি ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গ ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গ। আর অন্তিম কালে পাবে তুমি প্রভু নারায়ণ অন্তিমকালে পাবে তুমি প্রভু নারায়ণ। ওরে আয় রে মনায় সাধু সঙ্গে আয় রে মনায় সাধু সঙ্গে আয়। ওরে যায় রে তোর যায় বেলা বয়ে যায় যায় রে তোর যায়
হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি বল। হয়ে যায় আই রে মনাই সাধু সঙ্গে আয় রাধে রে মনাই সাধু সঙ্গে আয়। 12টা ডাকাতের মধ্যে একটা ডাকার বলছে, সর্দার আমি সাধু মুখে শুনেছিলাম, ভাগবতে শুনেছিলাম সাধুরা তালা খুলতে জানে। সর্দার আমাদের ওই জঙ্গলে এক সাধু বসে সারাদিন জপ করে, একটা কাজ করি আজ ডাকাতিতে ওই সাধুটাকে নিয়ে যাই। সাধুরা তো তালা খুলতে জানে, আজ ও আমাদের তালা খুলে দেবে। সর্দার বলে তাহলে যা ওকে তুলে নিয়ে আয়। ওমা সাধুরা কোন তালা খুলতে পারে বুঝতে পারলেন তো? ওই ডাকাতরা অর্থ বুঝলেন না। একটা ডাকাত ওর গলায় গিয়ে তরোয়াল ধরেছে, চল চল আমাদের সাথে চল। বাবাজি বললেন কোথায় যাব? সে বাবাজি বললেন কোথায় যাব বাবা? ডাকাত বললেন আমাদের সাথে ডাকাতি করতে যেতে হবে। ডাকাতি করতে যাব আমি? হ্যাঁ, আজ তুই যদি ডাকাতি করতে না যাস তাহলে তুই এখানে মরবি, আর যদি ডাকাতি করতে যাস তাহলে তুই বাঁচবি। চল সাধু। আমি তো ডাকাতি করতে জানি না। বাবাজি বলছে আমি তো ডাকাতি শোন, তোর ডাকাতি করতে হবে না, তোকে তালা খুলতে হবে। আমি জানি, আমি ছোটবেলায় একদিন ভাগবতে গিয়েছিলাম, আমার মনে আছে ওই পাঠক বলেছে সাধুরা তালা খুলতে জানে। বাবাজি শুনে হাসছে, ও তার মানে তোর মনের ভিতরে আজও ভাগবতের ভক্তিটা আছে, আজও ভাগবতের কথাটা মনে রেখেছিস, কিন্তু সেদিন সাধু কোন তালার কথা বলেছে সেটা বুঝতে পারলি না রে বাবা। যদি ওটা বুঝতে পারতি তাহলে তোদের তালা অনেক দিন আগে খোলা হয়ে যেত। বাবাজি বলে চলো। সর্দারের কাছে নিয়ে গেল। বাবাজি বলল আমি যে ডাকাতি তোমাদের সাথে যাব, লাভ কি? বলে শোনো, এই যে আমরা ডাকাতি করে যা পাবো 12 ভাগ করা হবে, তোমাকে 1 ভাগ দেয়া হবে। বলে বেশ, তাহলে চলো। সাধু বাবাজি গেলেন। আর সাধু তো ওমা সাধুর কাজ কি? নিজে সাধু হয়ে অন্যকে সাধু বানানো। তাহলে না মানব জীবন ধন্য। মনে রাখবেন, সমস্ত জায়গায়, সমস্ত ধর্ম অনুষ্ঠানে, সমস্ত মঠ মন্দিরে যেমন ভক্তরা আছে, ওই ভক্তের মধ্যে কিছু অভক্ত আছে। ওনাদের তাড়িয়ে দেয়া যাবে না, ওনাদের বাদ দেয়া যাবে না। আমার কাজ কি? ওনাদেরকেও ভক্ত বানাতে হবে। যদি ওনাদের ভক্ত বানাতে পারি তাহলেই তো ভগবানকে পাওয়া হবে, নচেত নয়। বাবাজি বলছে হে গোবিন্দ, তুমি আমায় আশীর্বাদ করো, এই 12 জন ডাকাতকে যেন তোমার দাস বানাতে পারি, এই 12 জন ডাকাতকে যেন তোমাকে চিনাতে পারি। প্রভু তুমি আমায় একটু এই আশীর্বাদ করো। ওমা ওদিন জমিদার বাড়িতে ডাকাতি হলো। সাধু বাবা তালা খুলে দিলেন, ডাকাতিও করলেন। বনের ভিতরে এসে ভাগ বাটোয়ারা হচ্ছে, 12 ভাগ হয়েছে। এবার সাধুকে বলছে ডাকাতরা নেও, তোমার ভাগের টাকা পয়সা নেও। বাবাজি বলে আমার লাগবে না, আমি এ দিয়ে কি করব? আমার টাকা পয়সা লাগবে না, আমি এ দিয়ে কি করব বাবা? আমি বন থেকে ফলমূল কুড়িয়ে লতা পাতা সিদ্ধ করে খাই, আমার লাগবে না, তোমরা নেও। সর্দার মনে মনে বলছে এই রকম একটা নিঃস্বার্থ মানুষ যদি আমাদের দলে থাকে তাহলে তো ভালোই হয়। সর্দার বললেন তাহলে শোনো শোনো সাধু, তোমার আর কোনোদিন যাওয়া হবে না। বলে কেন? বলে আজ থেকে তুমি আমাদের দলেই থাকবে। যদি আমাদের দলের ওই তালা ভাঙার লোকটা আবার জ্বর হয় তাহলে আবার কোন দিন তালা ভাঙার লোক কোথায় পাবো? তাই এখন থেকে তুমি আমাদের দলেই থাকবে। যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করো, আমরা এমন ডাকাত
তোমাকে খুঁজে বের করে গলা কাটবো। তাই তোমার আর পালিয়ে যাওয়াও হবে না, তুমি আমাদের দলে থাকতে হবে। সাধু বাবা বললেন রাজি, কিন্তু শোনো 30 দিন, এই যে 12 জন আছো, পালাক্রমে 30 দিনের ভিতরে 29 দিন তোমাদের কথা শুনবো, আর একদিন কিন্তু তোমাদের আমার কথা শুনতে হবে। রাজি? এই 12 ডাকাত, ওই মাসে একদিন শুধু তোমরা একটু আমার কথা শুনবে, রাজি আছো? 12 জন ডাকাত বললে হ্যাঁ রাজি আছি। ওমা সাধু বাবা, সাধু তো বাবাজির সঙ্গ পেয়ে ওনাদের জীবনটার পরিবর্তন হলো। বাবাজি শুদ্ধ সাধুর সঙ্গে কি হয়, ভক্তদের দর্শনে কি হয়, মহাজন পদের ভিতরে গাইলেন, একবার যদি হয় কারো ভক্ত দর্শন, সহস্রবার গঙ্গা স্নান হয় তৎক্ষণ। একবার যদি কেউ গঙ্গা, একবার যদি কেউ সাধু দর্শন করে, সঙ্গে সঙ্গে তার 100 বার গঙ্গা স্নান হয়। ওই 12টা ডাকাতের বড় ভাগ্য ভালো, ওদের কাছে সাধু থাকে, আর দিনে রাত্রে যখন সাধু দর্শন করে আর ওদের সহস্রবার গঙ্গা স্নানের ফল হয়ে যায়, সহস্রবার গঙ্গা স্নান হয়ে যায়। ওমা ওই সাধু বাবা বললেন, হে গোবিন্দ, আমি জানি আমি এই ডাকাতদের মন পরিবর্তন করতে পারবো কিনা জানি না, কিন্তু তোমার নামে এদের মন পরিবর্তন হবে। হে কৃষ্ণ ভক্তগণ, তাই আমিও জানি না আমার এই কথায় আপনাদের পরিবর্তন হবে কি না, কিন্তু এইটুকু জানি গোবিন্দের নামে আপনাদের মন পরিবর্তন হবে। তাই নাম করুন, জপ করুন, ভগবানের নামে জপে আপনাদের মন পরিবর্তন হবে। জপ কাকে বলে? আমার জপ করেন সবাই? এই পুরুষোত্তম মাসে যারা এখনো মালা নেননি, একটা জপ মালা নিন, জপ করুন। জপ কাকে বলে? জপ লিখতে 2টি অক্ষর লাগে, জ আর প। গ্রহন্ত বললেন, জ কারে জন্ম বিচ্ছেদ আহ, পাকারে পাপনাশকম, জন্ম পাপ বিনাশত্তম, জপ ইত্যাভিধীয়তে। যকারে জন্ম বিচ্ছেদ, আমরা বারবার জন্মগ্রহণ করি, এই জন্ম বিচ্ছেদ ঘটিয়ে কেউ যদি আমাদের গোবিন্দের কাছে নিয়ে যেতে পারে তা হলো জ। আর পকারে পাপ নাশনম, আমাদের হাজার হাজার পাপ যিনি নাশ করতে পারেন সেই অক্ষরের নাম হলো প। তাই জ আর প জন্ম জন্মান্তরের এই জন্মচক্র থেকে মুক্তি দিয়ে, সমস্ত পাপ থেকে মুক্তি দিয়ে যে আমাদের গোবিন্দ দেখাতে পারে তার নাম হলো জপ। তাই জপ করো, হরি নাম করো। সাধু বাবা বলল, প্রভু আমি হয়তো এদের পরিবর্তন করতে পারবো না, কিন্তু তোমার নাম এদের পরিবর্তন করতে পারবে। সাধু বাবা সারাদিন নাম করে, ওই ডাকাতদের কানের কাছে গিয়ে গিয়ে নাম করে। ওমা যদি আপনার কেউ নিন্দা করে, আপনার সামনে বলে এটা করো না, এটা ধরো না, এটা ছুঁয়ো না, তখন আপনি কষ্ট পাবেন না, তখন উচ্চস্বরে নাম করতে লাগবেন, দেখবেন নামের গুণে ওনার মন পরিবর্তন হবেই হবে। এক জাদুকরী মন্ত্র আমার মহাপ্রভু দিয়েছেন, এই মন্ত্রে জগাই মাধাই উদ্ধার হলো, চাপাল গোপাল হয়ে গেল দেবকী নন্দন দাস। তাই এই বদন ভরে এই নাম করুন। হ্যাঁ, এমনি করে বাবাজি ওই ডাকাতদের কানের কাছে গিয়ে নাম করে। আর বাবাজি তো শুদ্ধ ভক্ত, শুদ্ধ ভক্তের বদনে নাম শ্রবণ করলে সেই নামে কাজ হয়। জেনে রাখবেন, অশুদ্ধ অসদাচারীর মুখে নাম শুনলে তাতে নামে কাজ হয় না। আমার যেই মুখ অন্যের নিন্দা করে, পরচর্চা করে, সেই মুখে নাম শুনলে কোনো দিন কাজ হয় না। তাই তো
আজ আপনারা কবে পরিবর্তন হতেন? প্রত্যেক মাসে এখন একবার করে গোপালগঞ্জে পাঠ করতে আসি, কিন্তু আপনাদের পরিবর্তন করতে পারছি না। কেন? দোষ আপনাদের নয়, দোষ আমার মতো জানোয়ারের। আসলে আমি ভক্তই হতে পারিনি, এখনো জানোয়ার হয়েই আছি। যদি সত্যিকারের হতে পারতাম তাহলে আমার মুখের কথা শুনে আপনাদের কিছু হলেও পরিবর্তন হতো। আজ হলো না, তাই বড় দুঃখ। গোবিন্দের কাছে গিয়ে কি বলবো, প্রভু সারা জীবন ঠকিয়ে গেলাম, মানুষ তৈরি করতে পারলাম না। তাই মা, এই কথায় তো কোনো কাজ হবে না, তাই আপনাদের চরণ ধরে বলছি, যারা এখনো গলায় তুলসীর মালা পরেননি সবাই তুলসীর মালা পরুন। যারা এখনো মালা জপ করেননি এই পবিত্র পুরুষোত্তম মাসে আপনারা জপের মালা হাতে তুলে নিন। হরি বলে আত্মহারা হয়ে হরি নাম প্রেমে ডুবে যান, এ জীবন ধন্য হবে, পূর্ণ হবে। আজ বাবাজি ওদের কানের কাছে গিয়ে নাম করছে, আর বাবাজি তো শুদ্ধ ভক্ত, তার বদনে নাম শুনে ডাকাতদের মন পরিবর্তন হয়ে গেল। 29 দিন কেটে গেল, 30 দিন, আজকে বাবাজির পালা। বাবাজি বলছে, শোনো 12 জন ডাকাত, আজ আমি যা বলবো তোমাদের তাই করতে হবে। আজ আমি যা বলবো তোমাদের তাই করতে হবে। 12 জন ডাকাত বলে, হ্যাঁ রাজি। আমার ডাকাত যারা হয় তাদের বড় বড় গোঁফ হয়, দেখেছেন? এমন বড় বড় গোঁফ হয়, ঝাঁকড়া ঝাঁকড়া কোকড়া কোকড়া চুল রাখে। সকালবেলা যখন 12 জন ডাকাত ঘুম থেকে উঠেছে, বাবাজি একটা খুর নিয়ে দাঁড়িয়ে আছে। একই, আপনি সকালবেলা খুর নিয়ে দাঁড়িয়ে আছেন? বলে, আগে গোঁফ কাটতে হবে আর মস্তক মুন্ডন করে চৈতন্য রাখতে হবে। জেনে নিন, যারা ভক্তি জীবন পালন করছেন, মাথায় যদি চৈতন্য শিকা না থাকে, হাজার গোবিন্দ ডেকেও কোনো লাভ হবে না। আমাদের এই দশবিধ সংস্কার, এর ভিতরে একটি সংস্কার হলো চূড়াকরণ। মস্তক মুন্ডন করে চূড়াকরণ করতে হয়, ওটা শিশুকালে করতে হয়। শিশুকালে, হ্যাঁ, কত বছর বয়সে? 8 বছর না 9 বছর বয়সে চূড়াকরণ রয়েছে, মনে নেই, ভুলে গেছি টাইমটা। ওই সময় চূড়াকরণ করতে হয়। দুঃখ হলো আমরা বুড়া হয়ে গেলাম, এখনো মাথায় শিখা রাখা। অনেকে ভাবে এই যে শিখা শুধু মনে হয় যারা নিরামিষ খায় এরাই রাখতে পারবে। সকলের রাখা উচিত। মুসলমান ধর্মে যেমন একজন পুরুষের দাড়ি রাখা সুন্নাত, আর সনাতন ধর্মে মাথায় চৈতন্য শিখা রাখা একান্ত কর্তব্য। আমাদের এখানে অনেক কয়জন বাবারা আছেন যারা ভক্তি জীবন পালন করছেন কিন্তু মাথায় শিখা রাখছেন না। আমি তো আবার সব জায়গায় বলি না, কিন্তু খাপ মতো জায়গায় বলি। তাই যারা যারা এই ভক্তি জীবন পালন করছেন কিন্তু মাথায় চৈতন্য নেই, শিখা নেই, তাদের চরণ ধরে আজ এই আসরে বলে যাই, আপনাদের চরণ ধরে বলছি, আপনাদের দাস এই পুরুষোত্তম মাস গেলে মস্তক মুন্ডন করে মাথায় শিখা রাখবেন। লজ্জা পাচ্ছেন? শিখা নিয়ে হাঁটতে লজ্জা পায়। এই যে আমাদের দলে একটা আছে, শিখা রাখতে চায় না, লজ্জা পায়, বলে সবাই কি বলবে, ওরে মূর্খ, ওই শিখা আমার সনাতন ধর্মের চিহ্ন। গলায় তুলসীর মালা, মাথায় শিখা, ললাটে তিলক প্রমাণ করবে আমি সনাতনী। আর যে সনাতনী হতে লজ্জা পায় তার থেকে অজ্ঞান জগতে আর দ্বিতীয় জন নয়। গোবিন্দ বায়ু পুরাণের মধ্যে বললেন, কেউ যদি মহাপাপী হয়, মহাপাপী হয়, তার মাথায় যদি শিখা থাকে, চৈতন্য থাকে, আর সে যদি বৈতরণী পার হওয়ার সময় ওই অগ্নির নদীর মধ্যে পড়ে যায়, গোবিন্দ বললেন আমি তার শিখা ধরে টেনে তুলে বৈতরণী পার করে দেব। আমা ওই ভব নদীর মধ্যে যদি পড়ে যায়, ওই নদীর মধ্যে সব দেহ ডুববে, সবার শেষে ডুববে মাথার শিখাটা, ওই চৈতন্যটা, ওটা ভাসতে থাকবে। গোবিন্দ বলল ওটা ধরে তোরে টেনে বৈকুণ্ঠে নিয়ে যাব।
বলে এটা কি শুধু পুরুষদের না, নারীদেরও করতে হয়। নারীদেরও নিয়ম আছে, প্রতিদিন এই শিখা বন্ধন আর শিখা মোচন মন্ত্র আছে, ওটা বলে বাঁধতে হয়, আবার প্রতিদিন খুলতে হয়। মায়েরাও মাথার কয়েক গাছা চুল এমনি করে বাঁধবেন এবং প্রতিদিন খুলবেন, আপনাদের তো রাখাই আছে। আর সকলেরই এই শিখা রাখা বন্ধন করা একান্ত কর্তব্য। এই সম্বন্ধে আমাদের ভারতবর্ষের অন্যতম শাস্ত্রী গোবিন্দবল্লভ শাস্ত্রীজি খুব সুন্দর সিদ্ধান্ত দিয়ে একটা পাঠ করেছে, শুনবেন, শুনলে প্রাণটা জুড়িয়ে যায়। তাই যারা যারা আছেন, এই যে আমার এই বাবা ডাইনে বায়, এনারা সবাই শিখা রাখবেন। পিছনে আছে মনতোষ বাবা, কোনো কেউ বাদ যাবে না, সবাইকে শিখা রাখতে হবে। কারণ তোমাদেরকে দেখে অন্যজনারা শিখবে। তোমরা তো ভক্তিপথে নেমেছো, তোমাদের না দেখলে তো অন্যজরা সাহস পাবে না। তাই এই মাস অন্তেই 1 মাস তো এই চুলদারি নখ কাটে না, তাই এই মাস পরে মস্তক মুন্ডন করে সবাই শিখা রাখবেন। এ আমাদের ধর্মের অন্যতম কর্তব্য। বাবাজি কি নিয়ে আসলো সকালবেলা, জোরে বলুন। ওমায় আমরা এমন অজ্ঞান, রাখতে বলেছে শিখা, রাখে গোপ। আমাদের ধর্মে গোপ রাখা নিষেধ। রাখতে পারে গোপ যদি বাবা লোকনাথ হতে পারে। বাবা লোকনাথ গোপ রাখলে দাড়িও রাখতে হবে, নখও রাখতে হবে। বাবা লোকনাথ কোনোদিন দাড়ি, গোপ, নখ, চুল কিছু কাটেনি। হ্যাঁ, কিন্তু শিখা না রেখে রাখছে গোপ, আর গোপ ভিজিয়ে জল খেলে নরকে যেতে হয়। হ্যাঁ, সব ধর্মে আছে, ওই ইসলাম ধর্মেও ওই বিধান আছে, দেখবেন ওনারা রাখেন না। আমাদের ধর্মেও আছে, কিন্তু দুঃখ মানে না। বাবাজি বলল আজ তোমাদের এই মাথা ন্যাড়ো করে শিখা রাখবো। ডাকাতরা বলে হবে না। বাবাজি বলে এই ভুলে গেছো, তোমরা মা কালীকে ছুঁয়ে কথা দিয়েছো, একদিন আমার কথা শুনবে। ওমা, ডাকাতদের একটা ধর্ম আছে, ওরা কথা দিলে কথা ভঙ্গ করে না। ডাকাতরা বলে বেশ, তাহলে তাই করুন। বাবাজি ওদের মস্তক মুন্ডন করে মাথায় শিখা রেখে দিল চৈতন্য। ওমা, এর নাম হলো চৈতন্য। এই শিখার নাম কি? এই চৈতন্য না রাখলে কোনোদিন চৈতন্য হবে না। চৈতন্য মাথায় না থাকলে কোনোদিন চৈতন্য হবে না। তাই সবাইকে চৈতন্য রাখতে হবে। ওদের মস্তক মুন্ডন করে চৈতন্য রেখে দিল, যাও এবার স্নান করে আসো। স্নান করে আসো। দাদা সঙ্গে তিলক পরিয়ে দিলেন, ধুতি উত্তরী পরিয়ে দিলেন, গলায় তুলসীর মালা পরিয়ে দিলেন। ওমা, 12টা ডাকাত একেবারে সাধু হয়ে গেলেন। এবার ওদেরকে বললেন চলো আমরা মঙ্গল আরতি করি। সকাল হয়ে গেছে, চলো মঙ্গল আরতি করতে হবে। 12 জন ডাকাতকে নিয়ে বাবাজি মঙ্গল আরতি গাইছেন। মঙ্গল আরতি গৌরাকে সারা মঙ্গল আরতি রাধে মঙ্গল নিত্যানন্দ জোর হেয়া জোরা। বাবা একেবারে উপযুক্ত শিক্ষা, ধন্য জীবন। হে মঙ্গল আরতি গৌরাকে সারা। আমার সবাই মিলে 2 বাহু তুলে হেলে দুলে মঙ্গল শ্রিয়াদ্বৈত ভগত হে সঙ্গে। এখন কেউ জ্বালাবেন না, সবাই বসে পড়ুন, দাঁড়ালে গন্ডগোল হয়ে যাবে। সবাই বসে পড়ো, মায়েরা সবাই বসে পড়ো। মঙ্গল গাওত প্রেম
তরঙ্গে মঙ্গল গাওত প্রেম তারঙ্গে মঙ্গল আরতি গৌরকে সারা আজ সেই 12টা ডাকাত মঙ্গল আরতি করছে। আহা জীবনের পরিবর্তন। বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 সবাই হাতে হাতে প্রদীপগুলো দিয়ে দিন। হরে রাম হরে রাম 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 হরে হরে ওমা আজ ভক্ত ভগবানকে আরতি দেখাচ্ছে। আমরাও চলুন সেই ভক্তের সাথে মিলে ভগবানকে আরতি দেখাই। জানি আমি বলেছি একটু আগে দাঁড়াতে হবে, কিন্তু এখন যদি এত ভক্ত তো সবাই দাঁড়ান গন্ডগোল হয়ে যাবে। তাই মনে মনে ভাবুন যে আমরা সবাই দাঁড়িয়ে আছি, আর সেটা মনে মনে ভাবে ভগবানকে আরতি ডাক।